কিন্তু কয়েকবার কয়েক দফায় উপদেষ্টারা এখানে এসেছেন। আমরা অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টাকে আসতে দেখলাম। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দরা তারা এসেছেন। আমরা নুরুল হক নুরু থেকে শুরু করে রাশেদ খান তাদেরকে আসতে দেখেছি। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দরা আসছেন, দেখছেন, যাচ্ছেন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আসছেন, দেখছেন, বিষয়গুলো খোঁজখবর নিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত এভার কেয়ারে আমরা যেহেতু তাকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং আইসিইউতেই তিনি আসলে আছেন গতকাল রাত থেকেই, এবং এভার কেয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী তার অবস্থা হচ্ছে তিনি এখন পর্যন্ত সংকটাপন্ন, অর্থাৎ তার অবস্থা স্থিতিশীল, পরিবর্তন নেই এবং তাকে যে আইসিইউতে রাখা হয়েছে সেই অবস্থাতে আসলে তিনি আছেন, বা কবে নাগাদ বা কখন নাগাদ সেখান থেকে আসলে ভিন্ন কোথাও নিতে পারেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেননি। এবং 72 ঘন্টা, 48 ঘন্টা, 24 ঘন্টার যে তথ্য আসলে আমরা বারংবার পাচ্ছি সেই জায়গাতে এখন পর্যন্ত আছে। পারিবারিক সদস্যদের সাথে আমরা কথা বলে দেখলাম এবং তাদের পারিবারিক অবস্থা যদি একটু বলি, সেইখানে তার বোন ছিল, বোনের পাশাপাশি অন্যান্য পারিবারিক সদস্যরা ছিলেন। আমরা দেখলাম যে তারা আসলে ক্ষণে ক্ষণে ভেঙে পড়ছেন। তার ভাইয়ের বর্তমান অবস্থাটি দেখে তারা আসলে বারবারই এই বিষয়টি নিয়ে আমরা দেখলাম তারা খুব কান্নাকাটি করছেন। ভেতরে ভেঙে পড়া যে পরিবেশটি সেটি হচ্ছে, এবং সেই জায়গাটি আমরা লক্ষ্য করেছি আইসিইউর সামনে। এবং তার যে দলীয় নেতৃবৃন্দ এবং তার যে সহকর্মীরা তারা সেখানে অবস্থান করছেন। পরিচর্যা কেন্দ্রে তো সে আছে এবং চিকিৎসকরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখেছেন। এবং সর্বশেষ আমরা কয়েকজন নেতৃবৃন্দদেরকে গণমাধ্যমে কথা বলতে দেখলাম। সে জায়গা থেকে সারা দিনের যে তথ্যগুলো আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ থেকে, অর্থাৎ যারা এই হত্যার সাথে জড়িত তাদের যদি গ্রেফতার করা যায় তাহলে সেক্ষেত্রে এক মোটা দাগের একটি অ্যামাউন্ট কথাও ঘোষণা করা হয়েছে। এবং এর পরবর্তী চিকিৎসকরা হাদির বিষয়ে আসলে কোনো ধরনের তথ্য এখন পর্যন্ত দেয়নি, অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী 72, 24 এবং 48 ঘন্টার যে তথ্যটি আমরা পাই তার বাইরে আসলে ভিন্ন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তার অবস্থা সম্পর্কে আমরা পরিবার এবং অন্যান্যদের সাথে জিজ্ঞেস করে যেমনটি জেনেছি, অর্থাৎ যারা আসলে ভেতরে প্রবেশ করছে তাদের কাছ থেকে যতটুকু জেনেছি সেই তথ্য অনুযায়ী তার অবস্থা সংকটাপন্ন। তিনি আসলে তেমন এখন পর্যন্ত ভালোর দিকে, ভালো লক্ষণের দিকে নেই এমনটা আসলে জানিয়েছেন। অন্যদিক থেকে যারা আসলে হামলা করেছেন এমনটা যে তথ্যগুলো পাওয়া গিয়েছে তাদেরকে অনেকটাই শনাক্ত করেছেন বা শনাক্ত করতে পেরেছেন এমন তথ্য কিন্তু ডিএমপি থেকে জানানো হয়েছে। কিন্তু তাদের এখনো গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারে তৎপর রয়েছে বিভিন্ন ধরনের বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে তারা। আমরা তাদের সবর তৎপর দেখেছি। এবং গতকালকের ঘটনা যদি আমরা একটু পরিষ্কার করে আপনাদেরকে জানাই যে গতকাল আসলে একেবারে শুরুর দিকে যখন এবারকে তার উপর হামলাটি করা হয় এবং আমরা তার একেবারে কাছে যেই ছেলেটা আসলে তার সাথে ছিল তার মুখের যে বক্তব্য আমরা পেয়েছি সে আসলে আমাদেরকে জানিয়েছে রিকশায় থাকা অবস্থায় মূলত পিছন দিক থেকে তাকে আসলে ফায়ারিং করা হয় এবং তার ফায়ারটা পরবর্তীতে মাথায় লেগে সেখান থেকে রক্তক্ষরণ হয় এবং মূলত রক্তক্ষরণের পরে তার ব্লাডেরও প্রয়োজন। এবং রাতের পরিস্থিতি আসলে মানুষ দেখেছে। সেই জায়গা থেকে ঢাকা মেডিকেল থেকে তাকে এইখানে বিশেষায়িত সেবা, অন্তত ভালো সেবার জন্য নিয়ে আসা, এই পরিকল্পনাটি আসলে তারা বলেছেন তাদের পারিবারিক পরিকল্পনা ছিল। সেই জায়গাতে এখন পর্যন্ত তার কতটুকু উন্নত হয়েছে সেটি আমরা জানতে পারি। তবে বারংবার বা দুইবার মেডিকেল টিম বৈঠক করেছে সেই তথ্যটি আমরা পেয়েছি এবং মেডিকেল টিম আসলে আমাদেরকে এখন পর্যন্ত কোনো তথ্য জানায়নি যে তার পরবর্তী কি শারীরিক অবস্থা বা পরিবর্তন কিনা বা কি অবস্থা কেমন আছেন সেই বিষয়গুলো আসলে জানি। কিন্তু আমরা আজ দিনক্ষণ সারাদিন ভর দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ তারা কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন করেছেন। কেউ প্রতিবাদ মিছিল, কেউ সমাবেশ করেছেন, বিক্ষোভ করেছেন। তারা তাদের জায়গা থেকে সরকারকে দোষারোপ করছেন, রাষ্ট্রকে দোষারোপ করছেন। অনেকে বলছেন নির্বাচনকে সামনে রেখেই মূলত আসলে তাকে যে হত্যা বা তার উপর যে আক্রমণটা করে এটি নির্বাচনকে বানচাল করার চিন্তাধারা থেকে করছেন এমন মন্তব্য কিন্তু আসলে রাজনৈতিক নেতৃবৃন্দরা করছেন। সে জায়গা থেকে নির্বাচন বানচাল বা সামনে নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে, এর পরবর্তী আসলে টার্গেট এবং তার পরবর্তী তার উপর হামলার পর তাকে কেন্দ্র করে মূলত এটি নির্বাচনকে বানচাল করার একটি পরিকল্পনা এমন মন্তব্য কিন্তু আসলে রাজনৈতিক নেতৃবৃন্দরা করছেন। এবং প্রায়শই আমরা প্রায় নেতৃবৃন্দের এরকম বক্তব্য আমরা দেখেছি। এবং রাষ্ট্রপক্ষ থেকে আমরা দেখেছি যে কিছুক্ষণ আছে দুপুর নাগাদ প্রধান উপদেষ্টা কিন্তু তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন। পরিবারের সদস্য বলতে আমরা বুঝাচ্ছি তার বোনের সাথে, এবং বোনের সাথে আরও কয়েকজন সদস্য ছিলেন, তাদের সাথে দেখা করেছেন। এবং তাদেরকে শুধু তিনি নন, রাষ্ট্রপ্রধান অন্তর্বর্তী সরকার প্রধান নন, তার পাশে আরও কয়েকজন রাজনীতিবিদ কিন্তু তাদের সাথে দেখা করেছেন, সেখানে উপস্থিত ছিলেন। আমরা কিন্তু
কিন্তু এমন দৃশ্য দেখেছি এবং আমরা এইখানে তার বোনের অবস্থাও কিন্তু অসুস্থ, অর্থাৎ তিনিও আসলে বারবার আমরা দেখেছি ভেঙে পড়ছেন, ভাইয়ের কথা বলে কান্নাকাটি করছেন এবং ক্ষণে ক্ষণে আসলে তিনি ভেঙে পড়ছেন, এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি। হাদির অবস্থা কোনো পরিবর্তন আছে কিনা এমন কোনো তথ্যই এখন পর্যন্ত মেডিকেল টিম আসলে আমাদেরকে জানায়নি, অর্থাৎ গতকাল রাতের সর্বশেষ তথ্যর পর অর্থাৎ 72, 24 বা 48 ঘন্টা পরবর্তী জানাতে পারবেন এমন তথ্য দেওয়ার পরবর্তী এখন পর্যন্ত কোনো তথ্য, কোনো প্রেস ব্রিফিং বা কোনো বিষয় আসলে তারা আমাদেরকে জানাননি। আমরা যেমনটি জানি আসলে এখানে শুধু হাদি একা নন, এখানে চেয়ারপারসন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এখানে আছেন, তারও শারীরিক অবস্থা সম্পর্কে এই কয়েকদিন বা বিগত কয়েকদিন আসলে টানা তার শারীরিক অবস্থা সম্পর্কে যে ব্রিফগুলো হয়েছে আমরা এখান থেকেই দেখেছি যে এই সারা বাংলাদেশ তারেক রহমান ফিরবে কিনা বা খালেদা জিয়ার পরিস্থিতি কি এবং হচ্ছে পরবর্তীতে জুবাইদুর রহমান আসা, এই সব মিলিয়ে আসলে একটি গুঞ্জন সারা ঢাকা শহরে ছিল এবং একটি সংবাদ মাধ্যমও এইটা নিয়ে ছিল এবং তার পরবর্তী গতকালকে যে ঘটনা এর পরে আসলে আমরা দেখলাম যে পুরো ভিন্ন চিত্র এবং এভার কেয়ারে নিয়ে আসা হয় তাকে, অর্থাৎ হাদিকে, এবং সেই হাদির কি অবস্থা এখন সারা বাংলাদেশ আসলে সেই দিকটা সেটি জানতে যাচ্ছে, হাদির সর্বশেষ তথ্য বা তার শারীরিক অবস্থা কি। যেমনটি হয়েছে আসলে চিকিৎসকদের মতে কিন্তু হাদির একেবারে মাথার খুলির দিয়ে অর্থাৎ মাথার পাশ দিয়ে যেহেতু ঘেঁষে বুলেটটি প্রবেশ করেছে, সে জায়গা থেকে চিকিৎসকরা জানিয়েছেন বুলেটের থেকে কোনো ধরনের পদার্থ যদি তার মাথায় থেকে থাকে সেক্ষেত্রেও ত্রুটিযুক্ত হতে পারে বা ভিন্ন কিছু, এবং মাথার খুলি খুলে রাখার যেই চিন্তাধারা বা যেই সিদ্ধান্ত তারা জানিয়েছেন সেটিও হতে পারে। সব মিলিয়ে অপারেশন থিয়েটার যেহেতু আইসিইউতে রয়েছে এবং পর্যবেক্ষণে রয়েছে নিবিড়, সে জায়গা থেকে ভেতরের পরিস্থিতি জানা সম্ভব নয়, কিন্তু ক্ষণে ক্ষণে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা গিয়েছেন, ভেতরের পরিস্থিতি দেখেছেন এবং সেখানে দেখে এসে সাংবাদিকদেরকে যেমনটি জানিয়েছেন তার পরিস্থিতি বা তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল, কোনো পরিবর্তন নেই, বরং ভিন্ন কোনো দিকে যেতে পারে কিনা বা এমনও চিন্তাধারা আসলে তারা জানিয়েছেন। এদিক থেকে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা কিন্তু বেশ হুঙ্কার দিয়ে যাচ্ছেন। আমরা জামাত ইসলামী শফিকুর রহমানকেও বলতে শুনেছি যে চিকিৎসক বা তার ভাই বোনের সঙ্গে তারা কথা বলেছে এবং তারা খুব ক্ষুব্ধ, প্রত্যেকটা রাজনৈতিক দলে কিন্তু তার জায়গা থেকে আসলে ক্ষুব্ধ এবং সবাই বলছে যে ত্রয়োদশ নির্বাচন সেটিকে আসলে বানচাল করার পায় তারা হচ্ছে হাদি, এবং হাদিকে টার্গেট করেই মূলত এই বানচালের পরিকল্পনা করা হয় এবং সামনে আসলে আরও কেউ টার্গেট আছে কিনা এমন মন্তব্যও কিন্তু আসলে আমরা নূরের মুখ থেকে শুনেছি। তিনি কিন্তু বলেছেন, আমরা রাশেদের মুখ থেকে এই কথা শুনেছি, তিনি বলেছেন যে প্রায় 50 অধিক আসলে টার্গেট আছে এবং সামনে আরও টার্গেট থাকতে পারে। আমরা ববি হাজ্জাজকেও কিন্তু এমনটা দেখতে শুনেছি যে তিনিও কিন্তু বলেছেন যে টার্গেট আরও হতে পারে এবং শুধু শিকার হাদি নন, হাদির বাইরেও আসলে অন্যরাও শিকার হতে পারেন নির্বাচনকে সামনে রেখে, এবং সবাই কিন্তু আসলে দুষ্কৃতকারী ফ্যাসিবাদ আওয়ামী লীগকেই কিন্তু দোষারোপ করছেন এবং এই দোষারোপের জায়গায় কিন্তু আসলে ভিন্ন কোনো মত আমরা এখন পর্যন্ত আসলে কাউকে দিতে দেখিনি। যদিও কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন হাদির এই বিষয়টিকে সামনে রেখে রাজনৈতিক বিভাজন তৈরি করার দরকার নেই বা প্রয়োজন নেই, এমন কার্যক্রম তৈরি করলে বা সৃষ্টি করলে আসলে জুলাই গণঅভ্যুত্থানের যে স্পেস সেটি আসলে নষ্ট হয়ে যাবে এবং মন্তব্য কিন্তু অনেকে করছেন। সেই জায়গা থেকে আজ প্রায় ইতিমধ্যে 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত হাদির অবস্থা কি তেমন কোনো তথ্য আসলে আমাদের কাছে নেই। সর্বশেষ তথ্য অনুযায়ী চিকিৎসকরা যেটি জানিয়েছেন তার পরিস্থিতি, অর্থাৎ তার আমরা পারিবারিক সদস্য বা অন্যান্যের সাথে যেটুকু জেনেছি সেটা হচ্ছে তার পরিস্থিতি কিন্তু আসলে স্থিতিশীল, অর্থাৎ তার পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। সে আসলে ফিরে আসবে কিনা এইটি নিয়ে শঙ্কায় রয়েছেন তার পরিবারের সদস্য এবং তার যে সহকর্মীরা ছিল তারা, শুধু তারা নন, রাজনৈতিক নেতৃবৃন্দরাও আসলে আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে আসলে তারা খুব শঙ্কিত। আমরা দেখেছি যে সারাদিন অনেক বিক্ষোভ মিছিল বিভিন্ন দলের পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে, রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে বিভিন্নতর বক্তব্য শুনেছে এবং সর্বশেষ মন্ত্রণালয় থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি হয় যে হাদিকে আক্রমণকারী যে দুইজন তাদেরকে শনাক্ত করা গিয়েছে, কিন্তু তাদেরকে যদি ধরে দেওয়া যায় সেক্ষেত্রে 50 লাখ টাকার একটি বিষয় কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এটির জন্য আমরা দেখলাম যে এই ঘোষণার পরবর্তী পদক্ষেপ কি, বা আমরা দেখেছি গতকাল রাত থেকেও কিন্তু পুলিশ বাহিনী বা প্রশাসনের যে বাহিনী আছে তাদের কিন্তু একটা চাঞ্চল্যকর পরিবেশ আমরা দেখেছি। তারা চেষ্টা করছিলেন গতকাল রাত থেকে তাকে উদ্ধার, অর্থাৎ এই তথ্যটি নেওয়ার জন্য কারা আসলে এই কার্যক্রমটি ঘটিয়েছে, আসলে কারা ঘটিয়েছে এমন প্রশ্নের উত্তরে আমরা গতকাল থেকে যেমনটি দেখেছি যে কারা আসলে ঘটিয়েছে এমন তথ্য থেকে আমরা একেবারেই তাদের আশপাশে যারা ছিলেন তাদের কাছ থেকে বা
বিভাগ থেকে আমরা যে তথ্য পেয়েছি যে যে ছবিগুলো তারা আমাদেরকে দিয়েছে, তাদের সাথে নির্বাচন পরিচালনা করেছেন বা নির্বাচনে তাদের সাথে ছিলেন, বা হাদির যে নির্বাচন কেন্দ্রিক তার যে গণসংযোগ, সেটির যে স্টাইলটি আসলে সেটি মাথায় রেখেই আসলে তারা এই কাজটি করেছেন। অর্থাৎ এই দুইজন তাদের সাথে মিশেছেন, তাদের সাথে থেকেছেন এবং টার্গেটেডভাবেই তাকে আসলে হত্যার চিন্তা ভাবনা থেকে আসলে এমনটি করছে, এমন মন্তব্য কিন্তু আসলে তার দলীয় নেতাকর্মী এবং অন্যান্য নেতৃবৃন্দ, তার যে সহকর্মী, তাদের কাছ থেকে আসলে আমরা এমনটি জেনেছি। সব মিলিয়ে যেমনটি বলা যায়, আসলে এভার কেয়ারের সামনে থেকে যে এখন পর্যন্ত এভার কেয়ারের সামনে থেকে কোনো ধরনের তথ্য আসলে আমরা পাইনি। অর্থাৎ চিকিৎসক এখন পর্যন্ত আমাদেরকে আসলে কোনো ধরনের তথ্য আমাদেরকে দেয়নি। সকাল থেকে আমরা আসলে এভার কেয়ার সামনে থেকে জানানোর চেষ্টা করছিলাম হাদির সর্বশেষ তথ্য, এবং সকাল থেকে সর্বশেষ তথ্য এই হচ্ছে যে ডক্টর চিকিৎসকদের যে বৈঠকটি বসেছে প্রায় 15 থেকে 16 সদস্যের, সে একটি বৈঠক বসে পরবর্তীতে তারা এখন আবার আরেকটি বৈঠক করেন, এবং সেই বৈঠক শেষে এখন পর্যন্ত হাদি সম্পর্কীয় ভিন্ন কোনো তথ্য আসলে পায়নি। অর্থাৎ 48, 24 আর 72 ঘন্টার যে একটি বিষয় তারা আমাদেরকে সেটি এখন পর্যন্ত রয়েছে। এরপরে হয়তো তারা আমাদেরকে জানাবেন, কিন্তু পারিবারিক সূত্র থেকে যতটুকু জেনেছি, রাজনৈতিক ব্যক্তিরা যেমনটি বলেছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল, সেটি তেমন ভালো নয়, বরং সে সংখ্যামুক্ত নন, এমন তথ্যই আসলে তারা আমাদেরকে দিয়েছেন। অন্যদিক থেকে রাষ্ট্রপক্ষ কিন্তু যেই দুইজন আসলে আক্রমণ করেছেন বা হত্যা করতে চেয়েছিলেন, তাদের গ্রেফতারের বিষয়ে ইতিমধ্যেই 50 লাখ টাকার যে পুরস্কার দেওয়ার যে ঘোষণাটি করেছেন, সেটি আমরা দেখেছি। রাজনৈতিক নেতৃবৃন্দরা অর্থাৎ হাদির উপর যে হামলাটি, এটিকে ফ্যাসিবাদ অর্থাৎ আওয়ামী লীগ করেছে এমন মন্তব্য কিন্তু আসলে, যদিও তা এখনও প্রমাণ হয়নি, কিন্তু তাদের যেই ফুটেজ বা তাদের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী তারা বলছে এটি আওয়ামী লীগ করেছে এমন মন্তব্য করেছে। এবং রাজনৈতিক ব্যক্তিদের একটি মোটা দাগে বলছেন যে নির্বাচনকে সামনে রেখেই মূলত হাদিকে টার্গেট করা হয়েছে, নির্বাচন বানচালকে সামনে রেখে হাদিকে টার্গেট করা হয়েছে, এবং নির্বাচন যাতে না করতে পারে সেই চিন্তাধারা থেকে এই নৃশংস ঘটনাগুলো ঘটাচ্ছে বা ঘটছে। সামনে আরও ঘটতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা বলেছেন তারা নিরাপদ নন। অর্থাৎ তারা যে নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করবেন, তাদের যে কার্যক্রম করবেন, সেটি করার ক্ষেত্রে তারা আসলে নিরাপদ নন, অনিরাপদ। সেই জায়গা থেকে তারা নিরাপত্তা চেয়েছেন, সরকারের কাছ থেকে নিরাপত্তা চেয়েছেন। এবং হাদির সর্বশেষ তথ্য হচ্ছে যে তিনি আসলে তার শারীরিক অবস্থা অপরিবর্তনীয়, সংকটাপূর্ণ, তিনি স্থিতিশীল, অর্থাৎ তার কোনো পরিবর্তন আসলে হয়েছে কিনা এমন কোনো তথ্য মেডিকেলে আমাদেরকে জানানি। পারিবারিক সূত্র অনুযায়ী তার অবস্থা এখনও সংকটাপূর্ণ। এই ছিল আসলে এভার কেয়ার